ভাই বড় ধন রক্তের বাঁধন, সেও যদি ছিন্ন হয় নারীর কারণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, বাসর ঘরে বউ পায়া পাগলা হয়ে গেলে হবে না, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। খালি সেলফি তোলার ভিডিও নিয়ে পাগল হয় না। কথা কন নাকি আপনারা? বউ একটা পাইছে, সেলফি তুলে ক্লিক ফেসবুকে ছবি ছেড়ে দিছে। দোস্তরা দেখো তো আমার বউকে কেমন দেখা যায়। কেউ এখন লিখতেছে হেভি জিনিস, কেউ কয় দোস্ত কপাল খুলছে এইবার, তোমার জিনিস একখান পাইছো। কথা কয় না কে? যার যা বাজে মন্তব্য করতেছে, আর যুবক খিলখিল করে হাসতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর রুচিতে সমস্যা। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না। কথা কয় না কে? বউ আমার, দেখার অধিকারও আমার। কথা কয় না কে? বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়। কত বড় বোকা ছেলে! রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? বাসর ঘরে বউরে বলা লাগবে, সোনা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার রমজানের ফরজ রোজা রাখতে হবে। 3 নাম্বার সতীত্বের হেফাজত করতে হবে, ফরজ পর্দা করতে হবে। তাই বলে আমার মতো ঝাড়ি মারিয়ে না বাসর ঘর ছেড়ে দৌড় মারবি। একটু আদর করে বলতে হবে। কথা বোঝেন নাই? এখন বুকে নিয়ে বলবেন না কোন জায়গায় নিয়ে বলবেন? আমি হুজুর মানুষ, কেমনে নিছেন? আমি কষ্ট হচ্ছে আপনাদের? একটু আদর করে বলবেন, কথার মধ্যে যেন দরদ থাকে, মায়া মোহাব্বত থাকে। এরকম ওয়াজের মতো আবার ঝাড়ি মারিয়েন না। 4 নাম্বার বউরে বলবেন, সোনা তাহলে 3 নাম্বার পর্দা করতে হবে, 4 নাম্বার আমার খেদমত করবে, আর 5 নাম্বার পিতা মাতা বেঁচে আছে যতদিন, এক পাতিলে রান্না হবে ততদিন। আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় পাতিল আলাদা হবে না। আচ্ছা, আপনি কেমন ছেলে বলেন তো? আপনি যে বিয়ে করে 1-2 মাস পরে আলাদা হয়ে খাইতেছেন, পাশে বাবা মা কি খায় না খায় খোঁজ খবরও নেন না। আপনার বিবেকে বাঁধে না? হ্যাঁ, আপনি গোস্ত দিয়ে রান্না করে খাইতেছেন, আপনার বাবা মার ভাগ্যে আলু ভর্তাও জোটে না, আর আপনি খবর নেন না। এটা সন্তানের কাজ না বেঈমানের কাজ? এরা কি সুসন্তান না কুলাঙ্গার? এরা মানুষ না পশু? খারাপ লাগতেছে না? এই রোগ 2-1 জনের ভিতর থাকতেও পারে। কোন আলেম ওলামার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। শিল্পপতি, কোটিপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। সেই সন্তানগুলো পিতামাতাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, নিজের সাথে সম্পর্ক আলাদা করে ফেলে দেয়। ও যেন পিতামাতাকে আলাদা করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাত আলাদা করেছে। কথা কয় না? তুমি যদি পিতামাতাকে কষ্ট দাও, রেডি থাকো, আজকে লেখা রাখো 2026 সাল 30শে জানুয়ারি আজকের মাহফিলে 31 তারিখ বাড়ছে, তার মানে 26 সালের জানুয়ারির শেষ দিন। লেখা রাখেন জীবনের ডায়েরিতে, আপনি আপনার পিতামাতার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তানও আপনার সাথে সে আচরণ করবে। আপনি পিতামাতাকে ভালোবাসা দিলে আপনার সন্তানের ভালোবাসা আপনার ভাগ্যে জুটবে। আপনি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আপনার সন্তানও আপনার সাথে খারাপ আচরণ করবে। দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হবে, ঋণ থাকবে না। টেনশন করিস না পোলাপান। পিতামাতাকে ঝাড়ি মারো, তোমরা কি বোঝো? বাপক ঝাড়ি মারে কয় তুমি কি বোঝো? বাপ রে বাপ, ওই যে কথায় আছে, বাঁশের সে কঞ্চি বড় হয়ে গেছে। 2 দিনের পোলা আব্বা কয় কি বলছো তুমি? মা কয় কি বলছো? তুমি তো পাগলি। ওরে শয়তান! পিতা মাতাকে ভুলে যায়। শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাছার তলে দিলে ওর পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দিয়ে কয় আম্মা। শাশুড়িকে মা রাখতুক জামাই পাইছে, গুন্নে মুখস্থ করছে। কথা কন, এক পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত নাতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কন না কি আপনারা? যুবক, এত বড় বেঈমান হইও না, ব্যালেন্স করে চলো। মারেও ভালোবাসো, বউরেও ভালোবাসো, সংসারটাকে একটু গোছায় না।
তুমি পুরুষ, সহ্য করার ক্ষমতা থাকা লাগবে। বউ যা বক বক করে করুক, যতই বুঝা, খালি হু করো, হ্যাঁ 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 ঠিক। মানে এমন একটা বউরে ভাব দেখাবা যে পৃথিবীর সবচেয়ে বোকা স্বামী তুমি। তোমার বউ যেন রাগান্বিত হয় বলে এটা একটা বলদ বলদ, কথা কয় না কে? কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা বাহিরের মানুষ বুঝলেই হবে। বউয়ের সামনে একটু বোকা থাকার অভিনয় করবেন, তাহলে সংসারে অশান্তি কম হবে। আমার কথা কি বুঝাইতে পারলাম? তারপরে বউয়ের কথা শুনে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটু ব্যালেন্স করে চলবো, আল্লাহ চলার তৌফিক দান করেন। পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধা। একটু জোরে কর না মারহাবা। কষ্ট হচ্ছে বাজান, এজন্য যুবক আর পিতা মাতার কথা বলবো না, তোমরা কষ্ট পাইতেছো। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। লোকমান হাকিম ডেকে বলেন, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা না মাটির নিচে থাকে, আল্লাহ এটাও তোমার আমল নামায় হাজিরি করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। তার মানে যুবক কি বোঝা গেল? এদিকে তাকাও, তুমি যদি সরিষার দানার পরিমাণও নেক আমল করো, সেটা যেই জায়গাতে হোক না কেন, আল্লাহ ওইটা আমল নামায় হাজিরি করবে। আবার সরিষার দানার পরিমাণ ছোট অপরাধ, ছোট গুনাহের কাজ করো, আল্লাহ ওইটাও কিন্তু আমল নামায় হাজিরি করবে।